আজকে সেই পণ্যটির কথা আপনাদেরকে জানাবো, যেটা আপনারা অনেকেই জানেন। যে পণ্যটির নিম্নমানের প্রায় বছরে লক্ষাধিক মেট্রিক টন আমদানি করা হয়, এমন নিম্নমানের যে পণ্যটি গোটা দেশের, আমাদের বাংলাদেশের হোল ফুডস চেইনকে ধ্বংস করার অন্যতম দায়ী কীটনাশক। সরকারি পলিসি আছে যে কীটনাশকের আমদানি কমিয়ে আনার জন্য রেকর্ড, এটার কিন্তু রেকর্ড আছে, আমদানি কমিয়ে এনে দেশে যাতে ভালো উন্নত মানের কীটনাশক, যেমন ঔষধ শিল্প কিন্তু আগে আমদানি নির্ভর ছিল, সেটাতে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। সরকারের পলিসি হচ্ছে কীটনাশকেও তাই, ঔষধ শিল্পের মতো আমদানি নির্ভরতা কমিয়ে এনে দেশে যাতে স্বয়ংসম্পূর্ণভাবে উন্নত মানের কীটনাশক উৎপাদন করা যায়। ওই যে আগের কথা, যে কথা আমাদের ফুড চেইন ধ্বংস হয়ে গিয়েছে, হেভি মেটালযুক্ত, নিম্নমানের হেভি মেটালযুক্ত, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, অ্যান্টিমনি যুক্ত নিম্নমানের কীটনাশক লক্ষ লক্ষ মেট্রিক টন আমদানি হচ্ছে, এবং সেটা আমাদের ফুড চেইনকে ধ্বংস করে দিয়েছে। মূল কারণ হচ্ছে এই কীটনাশক, তারপরে হচ্ছে রাসায়নিক সার এবং অন্যান্য। তো সরকারের পলিসি তাই যে আমরা এটা স্বয়ংসম্পূর্ণ অর্জন করে যাতে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে পারি। সেই জন্য গত ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় গত 25 সালের বাজেটে উনি ঘোষণা দিয়েছিলেন যে কীটনাশক যদি দেশে বানানো হয় বা ফর্মুলেট করা হয়, তাহলে তার এআই অর্থাৎ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ সামগ্রী শূন্য ডিউটির জন্য উনি প্রস্তাব করলেন। এবং ওনার প্রস্তাবের পরে আমরা কি দেখলাম, সরকারি কর্মকর্তারা এই এআই ইম্পোর্ট এবং উপকরণ সামগ্রীর উপরে ডিউটি ইম্পোজ করলো, যেখানে তার আগের বছরে 24 সালে যেখানে ছিল 10%, সেইটা করা হলো 58%। উপকরণ সামগ্রীর শুল্ক করা হলো 58%। এবং যদি ওই কীটনাশক ফিনিশড প্রোডাক্ট পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আনেন, তার ডিউটি করা হলো 5 থেকে 10%। তার মানে কি, আপনি আমদানি করতে তাহলে উৎসাহিত হবেন, ডলার পাচার হবে, পকেট ভারী হবে সরকারি কর্মকর্তাদের, দেশ, জমি, মাটি, পরিবেশ, মাছ, মাংস সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাবে। তো কাজে এই আমদানিকে উৎসাহ প্রদান করার জন্য এই মাফিয়া সিন্ডিকেট এবং দুর্নীতিবাজরা আমদানিতে ডিউটি কমিয়ে রাখলো একেবারে 5 to 10। আর যদি উপকরণ এনে দেশে বানান, শিল্প দেন, বিনিয়োগ করেন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করেন, তাহলে তার ডিউটি হচ্ছে 58%, এবং কোনো কোনো ক্ষেত্রে আছে 90% above। আপনারা বুঝতে পেরেছেন দেশ কাদের দ্বারা কিভাবে চলে। সরকারি পলিসি যে অনেক সময় মার খায়, আমরা যে মার খাচ্ছি কিসের কারণে, কাদের কারণে। এবং আরও মজার ব্যাপার আছে, উপকরণ যদি আপনি আমদানি করে দেশে শিল্প বানান, কীটনাশক শিল্প, তাহলে সেখানে ভ্যাট দিতে হবে। এটা নতুন করে ইম্পোজ করা হয়েছে গত বছর 25 সালে, নতুন করে ভ্যাট ইম্পোজ করা হয়েছে। কিন্তু আপনি যদি কীটনাশক আমদানি করেন তাহলে কোনো ভ্যাট নেই। এরপরে আরও অনেক কাজ করা হয়েছে এই মাফিয়া সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা। আরও অনেক এমবার্গো, এমন এমবার্গো দিয়েছে, যেমন সোর্স আছে আমদানি করার জন্য। আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে যেখানে কম দামে পাবেন, যেখানে নিম্নমানের পাবেন, আপনি আমদানি করে আনতে পারবেন। কিন্তু আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস বা আপনার র মেটেরিয়ালস আপনি যে কোনো জায়গা থেকে আপনি ইচ্ছে মতো আনতে পারবেন না, সেটা যতই ভালো হোক, যতই কম দামে পান। এইরকম হিউজ এমবার্গো দিয়ে রাখা হয়েছে যাতে কীটনাশক দেশে উৎপাদন না হয়, যাতে আমদানি চলে এবং আমাদের পকেট ভারী হয়, এবং যাতে দেশ ও মাটি, পানি, প্রতিবেশ ধ্বংস হয়। তো এটা একটা ভয়াবহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি। আরও মজার বিষয় আছে কি জানেন, এই ঔষধ শিল্পের ন্যায় কীটনাশক শিল্প যাতে দেশে গড়ে এবং রপ্তানিমুখী শিল্প হয়, এই জন্য এনবিআর একাধিকবার মিটিং করেছে। ডিউটি ইম্পোজ কিন্তু তারাই করেছে 58% উপকরণের ক্ষেত্রে, আর আমদানির ক্ষেত্রে 10%। তারপরেও এনবিআর অনেক মিটিং করেছে, কিন্তু তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয় মিটিংয়ে, মানে উৎপাদনের ক্ষেত্রে। মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সেই কাগজ আর সাইন হয় না। বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য সচিব সাহেবের নেতৃত্বে একাধিকবার, অসংখ্যবার মিটিং হয়েছে। সিদ্ধান্ত হয় যে হ্যাঁ, আমরা র মেটেরিয়ালসে ডিউটি কমিয়ে রাখবো যাতে দেশের শিল্প বাড়ে। সেখানেও সিদ্ধান্ত হয়, কাগজ সাইন হয় না। কৃষি মন্ত্রণালয় তাই। এবং তারপরে উৎপাদনকারীরা, মানে প্রডিউসার যারা দেশে উৎপাদন করতে চাচ্ছেন, তারা
প্রতিযোগিতা কমিশনে এই যে অপ্রতিযোগিতামূলক যে ভারসাম্যহীন নীতি, আমদানিতে ডিউটি কম, উপকরণ আমদানিতে ডিউটি বেশি, এটার জন্য মামলা করেছে। মজার বিষয় হচ্ছে সেখানেও পেন্ডিং, ওই ফাইল তারা ধরেন না। এবার বোঝেন মাফিয়া সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা কতটা ক্ষমতাধর, যে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের শিল্প উৎপাদনকে ব্যাহত বন্ধ করে রেখেছে মুদ্রা পাচারের জন্য এবং দুর্নীতি করে টাকা পাচারের জন্য এবং দুর্নীতির জন্য ভয়াবহ এই সিস্টেমটা চালু রেখেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আমদানি, ঔষধ শিল্পের মতো এটাও আমদানি আমরা কমিয়ে দেশে শিল্প উৎপাদন বাড়াতে পারি। চেষ্টা আমাদের অব্যাহত আছে, আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং আপনাদের যে যেখানে পারেন সাপোর্ট করবেন যাতে আমাদের দেশে উন্নত মানের ওই যে হেভি মেটাল মুক্ত, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস মুক্ত খুব ভালো কীটনাশক যাতে দেশে উৎপাদন করা হয়, উৎপাদন বৃদ্ধিতে যাতে সরকার সাহায্য করেন। আমি বর্তমান নতুন সরকারকে আহ্বান করছি, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে কৃষিমন্ত্রী মহোদয়, যারা যারা আছেন ফুড সেফটি রিলেটেড এর সঙ্গে, তারা এই বিষয়টা দেখবেন। সরকারি কর্মকর্তা এবং ডিপার্টমেন্টের উপর ভরসা করে কোনো লাভ নেই। গত 1 বছর ধরে চেষ্টা করে যাওয়া হচ্ছে, তারা সিদ্ধান্ত নেন কিন্তু কাগজ সাইন করেন না। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য এই জাতির। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।